সবাইকে চমকে দিয়ে এবার অহনার হাতেই অ্যাডমিট কার্ড তুলে দিল দুর্গাদেবী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকে দেখতে পাবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তোমরা যারা এই চ্যানেলটাতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। অহনাকে যখনই ফোন করে তার বান্ধবী, ঠিক তখনই অহনা ফোনটা কেটে দেয়, কারণ তার শাশুড়ি মা তার সাথেই আছে। ঠিক তখনই দুর্গাদেবী বলেছে, তোমাকে কে ফোন করেছে, ফোনটা তোলো, আমি এক্ষুনি জানতে চাই যে কে তোমাকে ফোন করেছে আর কি বা তোমাকে কথা বলবে। তুমি এখন এই বাড়ির বউ, তাই এই বাড়ির সমস্ত কিছুই তোমাকে মানতে হবে, আর আমার কথাও। ঠিক তখনই অহনা বলেছে, বেশ মা, আমি ফোন করছি। এই বলেই তখন অহনা তার বান্ধবীকে ফোন করে এবং সেখান থেকেই জানতে পারে যে কালকেই তার অ্যাডমিট কার্ড নেওয়ার লাস্ট দিন, আর কালকে অ্যাডমিট কার্ড না নিলে সে আর কখনোই পরীক্ষায় বসতে পারবে না, তার এবছর পরীক্ষা দেওয়া হবে না। ঠিক তখনই অহনা মন খারাপ করে ফেলে আর তখনই বলে যে আমি আর পরীক্ষায় বসবো না, এটা আমি খুব ভালোভাবে তোকে বুঝিয়ে দিচ্ছি। তখনই অহনার বান্ধবী বলছে, কি সমস্ত বলছিস তুই, তুই এই কলেজের টপার স্টুডেন্ট, তুই এত ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট, আর তুই বলছিস তুই এক্সাম দিবি না? এটা কোনোভাবেই হতে পারে না অহনা, তোকে এবার এক্সাম দিতেই হবে। তুই কোনো না কোনোভাবে ওনাদেরকে বুঝিয়ে বল, দেখবি এক্সামটা ঠিকঠাক দিতে পারবি, তাহলে তোর একটা ডিগ্রিও হয়ে যাবে। আর তোর তো একটা ছোট থেকেই স্বপ্ন ছিল, এই স্বপ্নটাকে এত তাড়াতাড়ি তুই স্বপ্ন শেষ করে দিতে চাইছিস? অহনা তখন বলেছে, আমি তো বললাম এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না, আমি সত্যি আর দেবো না, আমি এখন রাখি, তোর সাথে পরে কথা বলবো। যখনই ফোন রেখে দেয় ঠিক তখনই অহনার কাছে দুর্গাদেবী এসে বলেছে, এই মেয়েটা কিসের কথা বলছে, আর অ্যাডমিট কার্ড না আনলে কী বা হবে। ঠিক তখনই বলছে, অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না। আর তখনই বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে কি লাগবে অ্যাডমিট কার্ড আনতে? ঠিক তখনই বলে আইডি কার্ড, ওই আইডি কার্ড ছাড়া কোনোভাবেই অ্যাডমিট কার্ড কাউকেই দেবে না। ঠিক তখনই বলছে, বেশ, তাহলে ওই আইডি কার্ডটা তুমি আমাকে দিয়ে দাও। এতে করেই তখন অহনা বলছে, মা, আমি আপনার কাছে প্রতিজ্ঞা করেছি যে আমি এবার সত্যিই পরীক্ষায় বসবো না, আর আমি আমার প্রতিজ্ঞা ঠিক রাখবো। তখনই দুর্গাদেবী বলে, কি জানি, আমি তো সেটা জানি না, কারণ তুমি যে আমার চোখের আড়ালে কাউকে কিছু না জানিয়ে চুপ করে গিয়ে ওই গিরিভাবির কাছ থেকে টাকা নিয়ে এসেছো, আর এটা যে করবে না সেটা আমি কিভাবে বিশ্বাস করব। তখন অহনা বলল, মা, আপনি সত্যি আমাকে বিশ্বাস করেন না? অহনা তখন মন খারাপ করে ফেললেই তখনই দুর্গাদেবী বলেছে, এই ব্যাপার তো একদমই নয়, এমনটাই তো হতে পারে এই মেয়েটাই এবার তোমাকে এই সমস্ত কিছু এনে দিল, তুমি এই কার্ডটা ওকে দিয়ে দিলে আর ও অ্যাডমিট কার্ড এনে দিয়েছে, কিন্তু এটা তো হবে না, তুমি আমার কাছে দাও, তাহলে আমি চুপচাপ থাকবো আর তোমাকে কিছুই বলবো না। মন খারাপ করে ওই অ্যাডমিট কার্ডটা এনে দুর্গার হাতে দেয়, আর তখনই ওই অ্যাডমিট কার্ডটা দুর্গা নিয়ে যায় আর নিয়ে বলে যে, বেশ ঠিক আছে, এখন তুমি যাও, তুমি তোমার কাজ করো, মন দিয়ে তুমি সংসারে কাজ করবে। এতে করে তখন অহনা মন খারাপ করে চলে যায়। অপরদিকে দেখা যায় ওই অ্যাডমিট কার্ড আনার জন্য আইডি কার্ডটা নিয়েই কলেজে এসে হাজির হয় দুর্গাদেবী, এবং সেখানেই এসে প্রিন্সিপালের সাথে কথা বলেই অহনার অ্যাডমিট কার্ডটা নিয়ে নিজেই পৌঁছে যায়। সকলের সামনেই তখন চলে আসে এবং অহনাকে ডেকে পাঠায়। এতে করে অহনা বুঝতে পারে না সে আবার কি করেছে, হঠাৎ করেই দুর্গাদেবী তাকে কেন ডেকে পাঠিয়েছে। ঠিক তখনই সকলের সামনে অ্যাডমিট কার্ডটা দুর্গাদেবী অহনার হাতে তুলে দেয়, যা দেখে সকলেই চমকে যায়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার সবাইকে চমকে দিয়েই অহনার হাতেই অ্যাডমিট কার্ড তুলে দেয় দুর্গাদেবী? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।